জাল হকগুলো। এই বইটা হচ্ছে আপনাদের হাক্কানি পীর ইসহাক রাহিমাহুল্লাহর বই, চরমনায় পীর সাহেবের বই। কার বই ভাই? চরমনায় পীর সাহেবের বই। তিনি দেখেন লিখছেন কি, ইমাম তো গেল গেল, এবার পীর সাহেবের পালা। পীর সাহেবের লেখা দেখেন। এই বইটা একটা অধ্যায় আছে আশাকে মাসুক, নাম কি? আশাকে মাসুক, পৃষ্ঠা নাম্বার 35-35। বইটা বাংলাদেশ থেকে কিনেছি, এবারে কিনেছি, কিছুদিন আগে পড়াশোনা করলাম বইটা। বইটার একটা অংশে কি লিখছে দেখেন ভাই, জুম করেন, যেন আমাকে যেন দোষ না দিবেন ভাই। টাকা দিয়ে কিনেছে, খুব কষ্ট লেগেছে রে ভাই, ইনকাম করার টাকা। দেখছি আমি ওখানে এই অংশটা। হয়েছে ভাই? যথেষ্ট ইনশাল্লাহ। যারা পরবর্তী সময় দেখবে প্লে করে দেখে নেবেন। কি লিখছেন একটু হুবহু পড়ে দিই। আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ একটা বক্তৃতা দিয়ে খুব সমালোচনা করেছে, বেটা তুমি যাবা কোথায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বক্তৃতায় কোন অংশে বলেছিলেন যে কোন ব্যক্তি যদি গরুর পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবিয়ে নিয়ে যদি নামাজ পড়ে, নামাজ বাতিল হবে না। তো মানুষের পেশাবের একটা ফোঁটা যদি পোশাকে পড়ে যায় তো নামাজ বাতিল। মানে তাগিদ দিতে গিয়ে তিনি এই কথা বলেছিলেন। আর আব্দুর রাজ্জাক মূর্খ, জাহেল, ও কাফের, ও জাহান্নামে যাবে, হাবিয়ে যাবে, কত ফতোয়ার বান্ডার রে ভাই। এবারে হুজুরে পীর কি লেখা দেখেন, লিখছেন দেখেন। পীর সাহেব কে বলা, যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলকাল না করিয়া, অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন মানে থাকিবেন কে, কিলকাল মানে আপত্তি। হাফেজ রহমাতুল্লাহ বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা মানে মদ দ্বারা যায় নামাজ রাঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। আব্দুর রাজ্জাক বলেছে কি, গরুর পেশাব তুমি মদ। আব্দুর রাজ্জাক বলেছে নিজের পোশাক, নিজের চাদর তুমি যায় নামাজ। কদ্দূর গিয়েছে ভাই? এমন ভাবে গলাটা ধরা উচিত, মাফলার যদি থাকে মাফলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টানা উচিত বেটাকে। কি লিখছেন দেখেন, আর একবার পড়ছি। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব মানে মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের বিরোধী, প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবেন। কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু ভালো মন্দ সব চেনেন। কম বোঝার দরুন জাহির ভাবে যদিও তুমি ওয়া শরীয়তের খেলাফ দেখো, মূলে কিন্তু তা খেলাফ নহে। নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলছে? পীর সাহেব এমন কোন আদেশ দিল, আদেশ দিতে যদি এই আদেশ করে যে যায় নামাজটা মদ দ্বারা রাঙিয়ে ওখানে নামাজ পড়ো, তবুও তোমাকে পড়তে হবে। যদি পীর আদেশ দেয়, তুমি যদি শরীয়তের বিরোধী ফতোয়া দেয়, তবুও তোমাকে কি করতে হবে? পীরের আদেশ মানতে হবে। তুমি মনে করছো এটা পীর সাহেবের মনে হয় শরীয়তের বিরোধী ফতোয়া, তুমি বুঝবা না এর মধ্যেই বাতেনি আছে। বাতেনি মানে মারেফত আছে। মারেফত মানে মায়ের খাওয়ার পথ। বোঝেন নাই ভাই? ভাই বলুন তো এই কথাগুলো কি ভাই? বলতে এইসব কথা যা লিখছে বা যারা বলছে, ভাই কোনো মুসলিমের কথা বলতে পারে? ভাই কোনো মুসলিম যদি এ কথা বলে যে কোরআন হাদিস বিরোধী ফতোয়া যদি পীর সাহেব দেয়, যদি ইমাম সাহেব দেয়, ভাই এই ফতোয়া তারা মানবে, কোরআন হাদিস মানবে না, ভাই কোনো মুসলিমের বাচ্চা কথা বলতে পারে? বাংলার মানুষকে শুধু এই বইগুলো আমি এই জন্য উদ্দেশ্য করে নিয়ে এসেছি যে ভাই আপনারা যে আমাদেরকে ওয়াহাবি টোহাবি অনেক কিছু গালিগালা দেন, একটু বইগুলো পড়ে দেখেন তারা কি লিখেছে।